আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে? নবীজি কি জবাব দিলেন দেখেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত। নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন, অপকর্ম ছেড়ে দেন, আজান হলে নামাজে যান। আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গোলামি দিয়ে। নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ চাললে খুশি হয় কে? কিরে ভাই, ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করে দিনটা শুরু করছেন? ফজরের নামাজে গেলে খুশি হন কে? গোলামি হয় কার? আর নামাজে না গেলে গোলামিটা হয় কার? আপনি কার গোলামি দিয়া দিন শুরু করেন? যে আরা সুরাতে মাইন্ডসেট যা হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গোলাম। নিজেকে আল্লাহর গোলাম বানান, আল্লাহর গোলাম বানান নিজেকে। 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা শরম লাগে না মিয়া? আগে নামাজ ঠিক করেন। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবকরা আজান হলে নামাজে যাইও ভাই, নামাজে যাইও। তোমরা নামাজের সামনের কাতারে থাকবা। তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স। আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেকে এশার নামাজে যায় না, কয় পড়ার টাইম। তুমি এশার নামাজ আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও, বন্ধ করে দাও, নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো, দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজে যাইও। আর আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে, বিড়িটার ফু দেয়, ফুটে দেখে এটা কত দূর উপরে উঠছে। আছে এরকম? বাবারে আজান হইলে নামাজে যাইয়েন। এই যে বিড়ি টানতেছেন, বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার মৌতের খবর জানেন? শোনেন, গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে। আগামীকাল আপনার কবরে প্রথম রাত হতে পারে। এই চিন্তা কেন আপনার মাথায় আসে না? কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন, এই আজকে ওয়াজ শুনে দেওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে। এরকম বহু জায়গায় হয় না? ওয়াজ শুনে দেওয়ার সময় বক্তা মরে গেছে, শ্রোতা মরে গেছে, থাকবেন না দুনিয়াতে আপনি। Keep in your mind, মনে রাখবেন মৃত্যু আপনার সামনে, সামনে না, মৃত্যু পেছনে, কবর সামনে। মৃত্যুটা পেছনে তারা করছে, যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে। আর কবর খুব সাংঘাতিক জায়গা। কবরে কোনো ক্লাস নাই। আপনি বিমানে উঠবেন, ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। বিমানবন্দরে ঢুকবেন, সেখানে দেখবেন সাধারণ পাবলিকের জন্য একটা টার্মিনাল, ভিআইপি সিআইপি দের জন্য এক টার্মিনাল, আবার রাষ্ট্রীয় মেহমান যারা ভিভিআইপি এদের জন্য আলাদা টার্মিনাল, তাই না? আইসেন না, শোনেন, এই যে সব জায়গায় আলাদা আলাদা ক্লাস আছে স্ট্যাটাস অনুযায়ী। এই ভাঙ্গা এলাকায় কবরস্থান আছে না? কবরস্থানকে ভাগ করা রাখে, এখানে ভিআইপি, এখানে সিআইপি, এখানে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, এরকম করা আছে। সবার কবর একরকম, খুব ভয়াবহ জায়গা কবর। শীতের দিনে কবর ঘুরবেন, শুধু পোকামাকড় বের হবে। বৃষ্টির দিনে কবর ঘুরবেন, শুধু পানি বের হবে। পানির মধ্যেই মানুষ আপনাকে শোয়া রেখে আসবে। ভয়াবহ জায়গা। আলো নাই, বাতি নাই, সাথী নাই, নরম বিছানা নাই। এই মাটির উপরে আপনি চলাফেরা করে আল্লাহর নাফরমানি করছেন। মনে রাখবেন, মরার পরে এই কবর আপনার সাথে ভয়াবহ আচরণ শুরু করবে। আপনাকে রেখে আপনার ছেলে, আপনার বউ, বাচ্চা সব শেষ, একা হয়ে যাবেন আপনি। এই কবরের মাটি এমন আচরণ শুরু করবে, খোদাদ্রোহী আর আল্লাহর বিধানের বিপরীত জীবন পরিচালনা করলে, যে মাটির উপরে চলাফেরা করে মানুষের উপর জুলুম করেছেন, ওই মাটি কিন্তু আপনাকে ধরবে। আর বেশি দিন নাই, কিন্তু আর বেশি দিন নাই, সময় খুব সংক্ষিপ্ত। এই কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এমনে ঢুকবে।
কি ভয়ানক পরিস্থিতি। আল্লাহর নবী বলেছেন কবরটা হয় কারো জন্য রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কয়দিন থাকবেন আপনি দুনিয়ায়? মানুষের হায়াত বাড়ে না কমে? হ্যাঁ, চলে গেছে, অনেক সময় চলে গেছে। তওবা করুন, তওবা করে বাড়িতে যান। আজকে যে মৃত্যুর কথা বললাম, এই মৃত্যুর ভয়টা, মৃত্যুর ভয় না, মৃত্যুর চিন্তাটা নিয়ে আসেন ভেতরে। শোনেন কেন মৃত্যুর কথা বললাম আজকে? এই একটা জিনিস, মৃত্যুর চিন্তা যার মাথায় আছে সে অন্যায় করতে পারে না, এ হারাম খাইতে পারে না। সুদের টাকা নিয়ে আসলে বলবে ভাই রে আমি মরে যাব। মানুষের জায়গা জমি দখল করবে না ক্ষমতা পাই। ভাই, যারা একটু ক্ষমতা পেয়ে মানুষের জায়গা জমি দখল করছেন, কবরে আপনি কত বিঘা জায়গা নিয়ে যেতে পারবেন? নিজের বিবেককে প্রশ্ন করুন মিয়া। বহু জায়গায় জমি তো দখল করছেন আপনি, কতটুকু জায়গা নিয়ে যাবেন? 3.5 হাত জায়গা মাত্র আছে আপনার জন্য। মৃত্যুর কথা স্মরণ করে আসুন, অন্যায় অপকর্ম ছেড়ে দিই আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যাই। আল্লাহ তৌফিক দান করুন।